point, I would like to welcome Dr. Mustafizur Rahman sir, Managing Director and CEO, Popular Pharmaceuticals Limited, to convey his valuable insights. বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই সেমিনারে উপস্থিত সম্মানিত চেয়ারম্যান স্যার, ডিন অফ ফ্যাকাল্টি অফ ফার্মেসি, ঢাকা ইউনিভার্সিটি, সম্মানিত প্রফেসর এমিরেটেড প্রফেসর আজাদ চৌধুরী স্যার, আমাদের অত্যন্ত সম্মানিত ব্যক্তি, আমাদের আজকে চিফ গেস্ট প্রফেসর আলমগীর হোসেন স্যার, এবং ফার্মা ইন্ডাস্ট্রি থেকে লিজেন্ড প্রফেসর মুক্তাদির স্যার, হালিমুজ্জামান, আরও যারা আছেন, এবং রেসপেক্টেড টিচার্স অফ ফার্মেসি, ঢাকা ইউনিভার্সিটি এবং স্টুডেন্ট, সালাম আলাইকুম। শুরুতেই সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো, অ্যান্ড রেসপেক্টেড ডেলিগেটস ফ্রম জাইকা জাপান। আমি প্রথমে ধন্যবাদ জানাবো যারা আজকে উপস্থিত হয়েছেন। খুব যুগোপযোগী, খুব চমৎকার একটা আয়োজন আজকে হয়েছে। এই ধরনের আয়োজন আমি দেখি নাই, যদিও ঢাকা ইউনিভার্সিটির সাথে আমি জড়িত আছি অনেকগুলো ব্যাপারে, কিন্তু আজকে খুব ভালো লাগছে এবং আসতে ভালো লাগে যে সবাই ক্রিয়েটিভ, সবাই ভালো চিন্তা করে। আমরা যারা ইন্ডাস্ট্রি দিচ্ছি তারা অনেক হেল্প পায় আর ফার্মেসি ডিপার্টমেন্ট থেকে, সে কৃতজ্ঞতা জানাতেই কিন্তু আজকে এখানে আসা। হালিমুজ্জামান ভাই অনেক দুঃখের কথা বলে গেছেন। এই কথা কিন্তু শুধু ওনার না, ইন্ডাস্ট্রি যারা বড় করেছে তারা সবার কিন্তু এর যেভাবে গ্রোথ করতে হচ্ছে ইন্ডাস্ট্রিতে, ফার্মা ইন্ডাস্ট্রিতে, আসলে যে প্রফিট না থেকে ওইটা মডার্নাইজেশন সম্ভব না। আমরা দুই ভাই কিন্তু যা 3 দিন আগে আমরা জার্মানি থেকে আসতেছিলাম, প্লেনে উঠে গল্প হচ্ছিল। আর এখন কিন্তু ওই যে আগের মতো সেই ইন্ডাস্ট্রি যে 82 সালের মতো বোতল টোতলে কিছু হয় না। এখন আমি যা দেখেছি আশ্চর্য হয়ে যাবেন আপনারা। তো একটা ব্লিস্টার লাইন, শুধু র মেটেরিয়াল দেবেন, ওদিক থেকে কি বলে ট্যাবলেট ক্যাপসুল দেবেন, প্যাকিং হয়ে বেড়ে যাবে। কিভাবে ঘন্টায় 2 লাখ 2.5 লাখ ভাই স্টিপ বেড়ে যাবে, কিছুই করতে পারে হাতে, শুধু প্যাকিং এ বেড়ে যাবে। দাম কত? 24 থেকে 25 কোটি টাকা। আপনি গ্রাউন্ড সুইট আমাদের লাগবে, একটা দাম করতেছিলাম 24 লাখ ইউরো। হিসাব করে দেখেন কত পরে। এই ইন্ডাস্ট্রিতে ভাইবল করতে হলে তাহলে কি পরিমাণ ইনভেস্টমেন্ট লাগবে, সেই টাকার রিটার্ন কি? আমাকে প্লেনের মধ্যে অনেক গল্প হচ্ছিল, অনেক নম্বর টাইম ছিলাম, বলছি ভাই প্রফিট কেমন করছেন? তা আমি বললাম যে ভাই আমাদের 5-6% হচ্ছে আর কি। বলছি ভাই আপনি তো ভালো করতেছেন, আমাদের তো আরো কম। আপনি বলুন, যদি ইন্ডাস্ট্রিতে, আমরা সবসময় বলি ফার্মেসি যারা কাজ করেন তারা হোয়াইট কালার পিপল, তাদের বেতন, চাল চলন সবকিছু ডিফারেন্ট। এবং জয়েন করে এস্টিমেটে হলে গাড়ি দিতে হয়, উপর দিকে হলে তো আরো গাড়ি মডেল চেঞ্জ করে 3 বছর পর চেঞ্জ করতেই হবে। তারপরে তো ইন্ডাস্ট্রি যারা আছেন, এই যে কিছুদিন আগে জানেন যে এই যে আগস্টের আন্দোলনের পরে যেভাবে আমাদের অত্যাচার হয়েছে, যেভাবে আমাদেরকে আনরেস্ট হয়েছে, সে সামলাতে সবারই, আমরা এখানে যারা আছি, কি কষ্ট না হয়েছে। ট্রেড ইউনিয়ন করতে হচ্ছে, তাদের স্যালারি করতে হবে। একজন লেবারের আমার স্যালারি দিতে হবে 16,000 টাকা, যেখানে ছিল আমাদের 10,000 টাকা। এক লাফে কোথায় চলে গেছে। যাক, সেখানে আমরা টিকে আছি। শুধু আমি বলবো যে ঢাকা ইউনিভার্সিটি আমাদের ফার্মা ইন্ডাস্ট্রিতে যে আমরা আমরা মনে করি যে এটা একটা সুযোগাগার, এখান থেকে যারা তৈরি হন সবাইকে নেওয়ার জন্য উদ্গ্রীব থাকি। সেই জন্য আমাদের দায়িত্ব বেশি যে যারা আপনি এখানে পড়াশোনা করছেন এবং করবেন, তাদের জন্য আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু ওপেন। এনি ট্রেনিং, ইন্টার্নশিপ জন্য আমরা সবসময় বসে আছি। আসুন আমাদের ইন্ডাস্ট্রি দেখুন, লার্ন করুন। বিশেষ করে টপ 10 কোম্পানি দেখলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। সে আগেকার সময় নাই, কিন্তু এখন সব চেঞ্জ হয়ে গেছে। সবচেয়ে বলবো যে আমি আমাদের সাথে সবসময় লিজেন্ডারি টিচার যারা আছেন তারা এত কর্ডিয়াল, যে আসাম ভাই আছেন, আমাদের সবসময় হেল্প করেন, এবং আরো যারা আছেন আপনি সিলমেজা ভাই তো আসেনি, সবসময় দিয়ে করেন। আর আমাদের লিডার দেখেন, আপনাদের মধ্যে থেকে আমাদের সোসাইটি অফ ফার্ম ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মুক্তাদির ভাই আছেন, কত আমাদেরকে হেল্প করেন। তারপরেও কিন্তু আমার পারছে না শুধু ডিউ টু এই প্রাইজের জন্য। তো আমি বলবো, বিং ডক্টর, আমি একটা জায়গায় খুব সাকসেসফুল। আমি ডাক্তার হিসাবে ঢাকা মেডিকেল জন্য আসি, তখন দেখছিলাম যে বাংলাদেশের স্বাস্থ্য সেবায় বিশেষ করে ডাক্তার পরীক্ষা এবং ইয়েতে খুব ইয়ে ছিল। সেই সময় আমি শুরু করি ডায়াগনোস্টিক সেন্টার। তার আগে বাংলাদেশে কিন্তু হেলথ সেক্টর 83 আগে খুব ডায়াগনোস্টিক সেন্টার বলে কিছু ছিল না। একজন প্রফেসর হয়তো ঢাকা মেডিকেলে আছেন, উনি রেডিওলজিস্ট, উনি দেশ এক্সরে ক্লিনিক করছেন। হয়তো একজন প্রফেসর, যদি প্রফেসর পিজিতে আছেন, কেউ ঢাকা মেডিকেলে আছেন, তার ল্যাবরেটরি করছেন, দি ল্যাবরেটরি। আমি একমাত্র প্রথম সেই সময় বিং ইয়ং প্যাথোলজিস্ট একখানে করছি, মার্চ করছি, এবং সেমন নাম যে পপুলার ডায়াগনোস্টিক সেন্টার। আমি বলতে পারি গর্ব করে, সারা বাংলাদেশে পপুলার ডায়াগনোস্টিক সেন্টার আপনাদের জন্য সবসময় বেস্ট সার্ভিস দিয়ে আসছে। আমার স্বপ্ন কি? স্বপ্ন হচ্ছে কি করে সুলভ মূল্যে বিশ্বমানের স্বাস্থ্যসেবা আপনাদের দেওয়া যায়, এবং দিয়ে আসছে। আমি বলতে পারি গর্ব করে, আমাদের রিপোর্ট নিয়ে আপনি পৃথিবী যেখানে যান ইট উইল বি অ্যাকসেপ্টেড। সে ইন্ডিয়া হোক, থাইল্যান্ড হোক, সিঙ্গাপুর হোক, আমরা করতে পারছি। আমি মনে করি এই ফার্মা ইন্ডাস্ট্রি যদি আপনাকে এইভাবে করতে হয়, সবার অবদান লাগবে। আমরা আজকে গর্ব বোধ করতেছি যে আমাদের অভিভাবক একজন নিয়োগ হয়েছেন আলমগীর স্যার,
যিনি দেখবেন বুঝবেন। আগে তো বলাই যেত না, মিটিং দেখাই করা যেত না। এখন বলতে পারি, স্যার কাছে বলতে পারবো। আর বিশ্বাস করেন, এই যে নেগুর সময় আইভি ফ্লুইডে কি ক্রাইসিস ছিল, পপুলার যদি আইভি ফ্লুইড প্রডিউস না করতো, অতীতে সব সাক্ষী আছেন, যে না করতাম তো ইন্ডাস্ট্রি থেকে সবই ইম্পোর্ট করা লাগতো। যে দেশে একটা ডাবের দাম অন্তত 150 টাকা, সেখানে এক ব্যাগ স্যালাডের দাম 1 লিটার দাম কত জানেন? 86 টাকা। এমআরপি 86 টাকা। বলুন সম্ভব এটা? কাজে এগুলো দেখার মধ্যে কেউ ছিল না। আমি মনে করি এই দেখার জন্য আজকে আমাদের অভিভাবক আসছেন, ওনার কাছে অন্তত বলতে পারবো, বোঝাতে পারবো যে দেখুন স্যার আমরা কিভাবে চলছি, এখানে ইনভেস্ট করতে চাই। তাই আমি আজকে ধন্যবাদ জানাই আমাদের চেয়ারম্যান স্যারকে যে আমাদের ইনভাইট করছেন এখানে। আগামী দিনে আমি স্বাস্থ্যসেবার পরে বলি, আপনারা তো পপুলার তো লিডিং, আমি এমন কাজ করেছি, ফার্মাতে অনেক পরে আসছি, ডায়াগনোস সেন্টার আমাদের এইতে বলতে পারি যে আমি ডাক্তার প্রডিউস করছি তাদের চিকিৎসার জন্য, তাদের ডায়াবেটিসের জন্য ডায়াবেটিস সেন্টার আমি করে ফেলছি। তারপর তাদের চিকিৎসার জন্য ওষুধ দরকার, ওষুধ করে ফেলছি, এবং এমএস পেশেন্টের জন্য হসপিটাল সেটা করে ফেলছি ইনশাআল্লাহ। শুধু এই ফার্মেসি নিয়ে আমরা বিয়েতে আছি, আমরা বেস্ট ফার্মেসি করতে চাই, করার জন্য এক্সপোর্ট, আমরা এক্সপোর্ট বাড়াতে হলে পরে দেখেন এই সার্টিফিকেটগুলো পিক্স, জিএমপি, এফডিএ, এগুলো করতে হলে পরে কি পরিমাণ ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করতে হবে, ইনভেস্ট কোথা থেকে আসবে? কাজে আমি আজকে স্যার আসছেন, স্যার কাছে রিকোয়েস্ট রাখবো, স্যার আমরা যেন চলতে পারি, ইন্ডাস্ট্রিতে আরো এক্সপোর্ট বাড়াতে পারি এবং ফরেন আর্ন করতে পারি, সে শুধু করে দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।